সেটা হলো আপনারা ইতিমধ্যে জেনেছেন ময়মনসিংহ মুক্তাগাছা রাজাবাড়ি কাঠালিয়াতে আমাদের আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নামে আমরা একটা মার্কাজ করতে যাচ্ছি এবং সেটা চলমান। এখন শুধু ইচ্ছার উপরে নাই এবং আল্লাহ তাআলা সেটা সুযোগ করে দিয়েছে। অলরেডি আমাদের কাজ রানিং আছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা কি দেখেছেন আপনারা অনলাইনে? মাশাআল্লাহ। আমরা সেটা তাকওয়া সম্মেলনের ব্যানারে এবছরে আমরা রমজানে, দ্বিতীয় রমজান সম্ভবত 4 এপ্রিল রোজ সোমবার, আমরা দুপুর 12টা থেকে মাগরিব পর্যন্ত মানে ইফতার পর্যন্ত আমরা দেশের গ্রহণযোগ্য বড় বড় দায়ী এবং মাদানী আলেমদেরকে নিয়ে আমরা একটা বড় সম্মেলন করতে যাচ্ছি। আল্লাহ তুমি তৌফিক দাও। এটা বলার জন্য বলা না, শুধু আপনাকে দাওয়াত দিচ্ছে, এটা আপনি খবরদার মনে করবেন না। আপনার চাচা, আপনার ভাই, আপনার দাদা, দিন হারা মানুষকেও আপনি নিয়ে যাবেন। দিন যে বোঝে সে তো আমার ভাই আছেই, সে তো বুঝেই গেছে। 5টা লোককে ধরে নিয়ে চলে গিয়ে ওই মাঠে বসায় দেন, 10 রকম 10 জন দায়ীর বক্তব্য শুনে আল্লাহ যদি হেদায়েত তো দিতেও পারে। পাশাপাশি আপনাদের মেহমানদারির জন্য, ইফতারের জন্য আমরা ইসলামিক নিয়মে দিনের কারণে আমরা আপনাদের একটু মেহমানদারি করব বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ, যাতে কোনো ত্রুটি আপনাদের না থাকে। আমি যদি ভুল না করি এটা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। এটা এখান থেকে যদি আপনি 2টা গাড়ি নিয়ে যদি 5 দিন আগে প্রস্তুতি নেন যে আমরা একটা গাড়িকে বলে ফেলছি তোমরা কে কে যাবে, দেখবেন টাকায়ও সমস্যা নাই, এই গাড়িটা যেতেও কোনো কষ্ট হবে না। হবে কি? আপনি গিয়ে ওখানে জোহরের সালাতটা জামাতে পড়েন না, সরি 10টা 11টা এই টার্গেট নিয়ে আপনি এখান থেকে যান। 9টার সময় 8টার সময় রওনা দিলেন, ওখানে গিয়ে আমরা 12টা বা 12:30 থেকে আমরা প্রোগ্রাম শুরু করব ইনশাআল্লাহ। আপনারা সেখানে যাবেন। সেখানে আলোচক হিসেবে রয়েছেন শায়েখ ডক্টর ইমাম হোসেন, কারোর পদবি আমি বা অন্যান্য কিছু না বলি, সরাসরি নামগুলো বলে যাচ্ছি, তার নামের উপরেই ফেমাস আলহামদুলিল্লাহ। শায়েখ খোরশেদ আলম মাদানী, শায়েখ কাসেম বিন আব্বাস মাদানী, আব্দুর রহমান মাদানী, ডক্টর আব্দুল্লাহ কাফি বিন লুৎফর রহমান মাদানী এবং উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও রাখছেন। আমিও চেষ্টা করব 2টা কথা বলার বা না বলতে পারলেও আঞ্জাম দেওয়ার আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। তা আমি একজন মেজবান হিসেবে আজকে দাওয়াত দিচ্ছি, এটা একজন ওই চলন্ত লোক হিসাবে দিচ্ছি না, আমি দায়িত্বশীল হিসেবে আপনাকে বলতেছি। আমি আশা করবো যে শুধু হ্যাঁ বলবেন না, বলেন ইনশাআল্লাহ আমি যাবো। ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ? এটা কিন্তু আমার রুহুল আমিন ভাইয়ের আত্মীয় স্বজনের এলাকা, মানে এমনি তো দিনী ভাই আছেই এবং আরো বেশি আপনাদের প্রতি দাবি যে আপনারা শুধু মাঠে গিয়ে একটু বসে দেখেন আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা আমাদের কতটুকু আমরা কি করতে পারলাম। আপনি পরামর্শ দিলে আমরা মেনে নেব, আপনি কোনো ভুল ধরলে আমরা মেনে নেব, কোনো সমস্যা নেই। আপনি আমাদের দিনী ভাই, এই কাজটা এইভাবে না এইভাবে করলে ভালো হয়, সার্বিক পরামর্শ আপনি আমাদের এই কথাগুলো যারা অনলাইন অফলাইনে শুনতেছেন সকলকে আমরা দাওয়াত দিচ্ছি। বিশেষ করে গাজীপুরবাসী, টাঙ্গাইল, ময়মনসিংহ, তারপরে আপনার নেত্রকোনা, জামালপুর, শেরপুর, এই আশপাশের এলাকার ভাইয়েরা চাইলেই কিন্তু সকালে রওনা দিয়ে গোটা দিন আপনি তাকওয়া সম্মেলনের এই মাহফিল উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সবশেষে আমার কলিজার প্রিয় ভাই রুহুল আমিন হাফিজাহুল্লাহ ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন। যথেষ্ট দাওয়াতি কাজ করে যাচ্ছেন তিনি, জুমার খুতবা বা দাওয়াতি চলন্ত বইপত্র দিয়ে লাইব্রেরিতে যথেষ্ট কিতাবাদি রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান কেন্দ্রিক তিনি অফিসিয়াল ভাবে যে দাওয়াতি কাজের জন্য আশা করেছেন আল্লাহর কাছে তার জন্য না, বলবেন যে তার এই কর্মের জন্য যেন আল্লাহ তাকে কবুল করে, পারবেন তো ইনশাআল্লাহ। এবং আরো আমার ভাইকে ধৈর্যের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কাজ করার তৌফিক দেন। মানুষের কথা নিয়ে, সকল লোকের পরামর্শ নিয়ে আপনি এই টিনের ঘরও করতে পারবেন না, জীবনে পারবেন না, ভুলে যান। ডিক্টেটর সিস্টেমেই কাজ করতে হয়, তাই এত সুন্দর প্রতিষ্ঠান রাস্তার দাঁড়ায় গেছে, হয় নাই? আপনি গ্রামে মাইকিং করতে যান, আপনার এখনই বলবেন এই করার দরকার কি, আমার উত্তরপাড়া মসজিদটা আছেই, আপনি এখনই পরামর্শ নিয়ে করতে যান গা, সবার বলবেন যে এটা একটা ক্ষতি, এটা করার দরকার নেই, বলবে না? বিভিন্ন পরামর্শ। আপনি ভালো কাজ করতে থাকেন, আল্লাহ সাহায্য চান, কাজটা যদি ভালো হয় আল্লাহ সফল করবে, বলেন ইনশাআল্লাহ। তা আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আবার আমি বলে দিচ্ছি, দুপুর 2টা থেকে 12টা থেকে মাগরিব পর্যন্ত, ইফতার পর্যন্ত ইনশাআল্লাহ, 4 এপ্রিল রোজ সোমবার 2022 দ্বিতীয় সিয়াম সম্ভবত ইনশাআল্লাহ। আপনারা যাবেন হলো কাঠালিয়া, রাজাবাড়ি, মুক্তাগাছা, ময়মনসিংহ। শুধু যদি কাঠালিয়া, রাজাবাড়ি লেখেন ম্যাপে কোনো সমস্যা নেই, চলে আসবেন ইনশাআল্লাহ। আর লোকেশন পেতে সরাসরি ফোন তো করতেই পারেন, আমি একবার বলেই দিচ্ছি 01711109641 এবং আপনারা সেখানে গিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন ভালো কাজের প্রতি, যাতে আমরা আরো বড় কিছু সেখানে করতে পারি। অলরেডি আমাদের একটা ওযুখানার কাজ এই মুহূর্তে রানিং আছে, ভাই কাজ কাম করে সারাদিন পরে তারপরে তার মামার ডাক দেওয়ার কারণে আবার এখানে আসছে, আলহামদুলিল্লাহ। আবার আগামীকালকে দিয়ে এই কাজ শেষ করতে হবে খুব দ্রুত, আল্লাহ যেন সহজ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষে দাবি এটাই, লাইভ দিয়েছি 2টা যেহেতু
মানে ভিডিও করছি আমরা, সেটা তো দেবই। পাশাপাশি এখানে যারা উপস্থিত আছেন, বাড়ির পাশের লোক ট্রেন মিস করা যাবে না। আপনি মনে করবেন যে আমি এই অবস্থায় আছে, আমি একটা ছোট অংশ নিয়ে নেই, আমি একটা এই দায়িত্ব নিয়ে